এবার নিজের নামের পেছনে লুকিয়ে থাকা এক রহস্যের দেখা পেলেন মেসি। অনেকেই বলে থাকেন মেসি ভিন গ্রহের কোনো ব্যক্তি, তবে এই গ্রহেই তার নামে রয়েছে আরেক বিশ্বখ্যাত ব্যক্তি, যার নামেই সেদিন রাখা হয়েছিল আজকের এই মেসির নাম। কে জানতো ছোট্ট সেই মেসিও হয়ে উঠবেন তারই মতো বিশ্বখ্যাত। সম্প্রতি নামের সেই আইডলের সাথেই দেখা হয়েছে আর্জেন্টাইন মহাতারকার, তাই সেই নামকরণের গল্প আর ব্যক্তির সাথে দেখা নিয়ে বিস্তারিত রিপোর্টে। লিওনেল মেসি যে নামটা গোটা ফুটবল বিশ্বের কাছেই বিশেষ এক নাম, কেননা এই নামটা শুধু আর্জেন্টিনা কিংবা আর্জেন্টাইন সমর্থকদের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি। পায়ের জাদুতে তিনি ছড়িয়ে পড়েছেন পুরো বিশ্ববাসীর মুখে মুখেই। তবে বিশ্বখ্যাত এই নামের পিছনেও লুকিয়ে আছে দারুণ এক রহস্য, যে গল্পটা শুনলে অবাক হবেন আপনিও। ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে অনেকেই তো বলে থাকেন ভিন গ্রহের ফুটবলার, তবে এই গ্রহেই তার নামে রয়েছে আরেক বিশ্বখ্যাত ব্যক্তি, যার নামেই রাখা হয়েছিল মেসির নাম। অবশেষে এবার সেই ব্যক্তির সাথেই দেখা হয়েছে আর্জেন্টাইন মহাতারকার, জানিয়ে নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সেই ব্যক্তি। গেল বুধবার ফ্লোরিডার এক সন্ধ্যায় মেসিদের ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল এলএফসি, এবং সেই ম্যাচে প্রতিপক্ষকে 3-1 গোলের বড় ব্যবধানেই হারিয়ে দেয় মেসির দল, যেখানেও ছিল মেসির পায়ের নজরকাড়া জাদু। তার জোড়া গোলেই এলএফসির বিপক্ষে দারুণ এক জয় নিশ্চিত করে দলটি। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে ইন্টার মায়ামির ম্যাচ জয়ের এই নায়কের সাথে দেখা হয় দ্য কমোডোরস ব্যান্ডের এক সময়ের দুর্দান্ত প্রতাপ প্রদর্শনকারী এক ব্যক্তির। বলছি এন্ডলেস লাভ, অল নাইট লং এবং হ্যালোর মতো বিখ্যাত সব গানের গায়ক লিওনেল রিচির কথা। আর্জেন্টাইন ফুটবলারের সাথে দেখা হলে তার সাথে হাত মেলান বিশ্বখ্যাত এই গায়ক, কেননা দুজনই লিওনেল, তবে একজন ফুটবলের জাদুকর আরেকজন সুরের। কি এক আশ্চর্যের ব্যাপার, তাই না? তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই লিওনেলের নাম নিয়েই আজকে গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছেন ফুটবলের লিওনেল মেসি। এমনকি মেসির এই লিওনেল নামটা যে লিওনেল রিচির থেকেই অনুপ্রাণিত, সে গল্পটা সবার প্রথম সামনে এনেছিলেন খোদ লিওনেল মেসির মা। 2010 সালে মেসির মা সেলিয়া মারিয়ার মুখেই শোনা গিয়েছিল সেই রহস্যময় গল্প, যেখানে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মেসির জন্মের সময়কার গল্প। সেখানে তিনি বলেছিলেন মেসির জন্ম মোটেও সহজ ছিল না, এমনকি পার হয়ে গিয়েছিল ডেলিভারির নির্ধারিত সময়টুকু পর্যন্ত। ফলে শেষমেশ নেওয়া হয়েছিল লেবার ইন্ডিউস করার সিদ্ধান্ত। এরপর বিকাল 4:20 জন্ম হয় মেসির, কিন্তু তারপরই বাধে মূল বিপত্তি। ছেলের জন্য আগে থেকে কোনো নামই ঠিক করে রাখেনি মারিয়া দম্পতি। ফলে কি নাম রাখা হবে নবজাত এই শিশুর, তা নিয়ে চিন্তায় পড়ে যান মারিয়া আর হুরহে। তখনই তাদের নাম নিয়ে পড়া পরীক্ষাটাকে সহজ করে দেন লিওনেল রিচি, কেননা তাদের দুজনেরই পছন্দের আইডল কিংবা সঙ্গীত শিল্পী ছিলেন কমোডোরসের বিখ্যাত এই ব্যক্তি। তাই নিজের সন্তানের জন্যও লিওনেল নামটিকেই বেছে নেন তারা। এমনকি নামের বানানো রাখা হয় হুবহু রিচির মতোই। তবে তারা হয়তো সেদিন জানতো না এই নবজাতক লিওনেলই একদিন ছাড়িয়ে যেতে চাইবেন লিওনেল রিচিকেও। এবার অবশেষে দেখা হলো দুই বিশ্বখ্যাত লিওনেলের, একজন 80-র দশকের তুখোর গায়ক, আরেকজন বর্তমান ফুটবলের মহাতারকা। তাই মেসির সাথে দেখা হওয়ার পর নিজের ইনস্টাগ্রামে দুজনের ছবি দিয়ে রিচি লিখেছেন, যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা।